এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আইইউসি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সকাল সকালে এত ব্যস্ততার কারণে তোমাদের সঙ্গে রান্না বান্না আর শেয়ার করা হয়নি। আমি কিন্তু এটা কালকে ড্রেস পরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। সকালে উঠে রান্না বান্না না করে আমি আগে শেয়ার করলাম আমার ঘর বাড়ি, যেহেতু অনেকটাই নোংরা হয়েছে ওই ঘর বাড়ি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। সকালবেলা উঠে বিছানাপাটি পরিষ্কার করতে করতে এদিকে মেয়ে আমার সকালবেলা উঠে পড়েছে। সকালে উঠে সকাল বিকাল সন্ধ্যা শুধু একটা চাদর নিয়ে খেলবে, আর এত গরমের মধ্যে কিন্তু বিছানায় একটা চাদর নিয়ে খেলবে। ব্ল্যাঙ্কেট তো সব সময় শরীরে দিয়ে রাখবে, আর সব সময় আমি ব্ল্যাঙ্কেটটা পরিষ্কার করে রেখে দেই। এত অত্যাচার করে, অত্যাচারের কথা তো কিছুই বলাই যায় না, কারণ সারাদিনে আমার কিন্তু এই মেয়েকে নিয়ে অনেক কিছুই করতে হয়। অনেক কিছু পেরিয়ে সারাদিনে বাড়িতে অত্যাচার করেই থাকবে। তারপরে এদিকে কিন্তু বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। বিছানার এদিকে পরিষ্কার করতেই আছে আর তো অত্যাচার করতেই আছে, এরকম অবস্থা হয়ে যায়। এদিকে বিছানায় তো অনেক রকমের, মানে কালকে যখন বাইরে ওর বাবার সাথে হিসু করতে গেছে তখন আর কি একতলা মাটি নিয়ে এসে বিছানায় ভরিয়েছে। সত্যি কথা বলতে গেলে আমি চিন্তায় আর বাঁচি না। আমার মাথায় এত এত টেনশন ধরেও আমি আমার মনটাকে একটু কন্ট্রোল করে রাখি। কালকে আমি বাড়িতেই ছিলাম না, তার মধ্যে আমি চলে গেছিলাম কালকে ধান গাঁটতে, মানে ননদের আর কি কাজ করতে গেছিলাম। কারণ আমার অভাবী সংসারে একটু টুকটাক যদি আমি কাজ করি তাহলে কিন্তু আমার সংসারটা চলবে। এদিকে আমি কাজ করতে কালকে চলে গেছিলাম, দেখি ঘরে কোনো কিছুই নেই। সত্যি কথা বলতে গেলে অনেক কষ্ট করে নিজের জীবন যাপনটা বাঁচাতে চাই, অনেক কষ্ট করা হয়। এদিকে চলে গেছিলাম কালকে কাজে গিয়ে আমি কিন্তু খরচার টাকাটা করে নিয়ে এসেছি, মানে ওটা দিয়ে তেল নিয়ে আসা হয়েছে, তেল আলু যা কিছু আছে আর কি, সবজিপাতি অনেক কিছু হয়েছে আর কি। আমরা তো সয়াবিন তেল খাই, তার মধ্যে তেল কিন্তু 300 আর কি 200 100 আর কি 30 টাকার মতো তেল আনা হয়েছে। অনেক কিছু নিয়ে এসেছি আমি। সত্যি কথা বলতে গেলে বড়মশাইকে একটু হেল্প করতে হয়, তাই না? বড়মশাই যেহেতু কাজ নেই, আমারও তো কিছু ব্যবস্থা করতে হয়। তার জন্য ব্যবস্থার জন্য আমি কিন্তু কালকে চলে গেছিলাম না ভেবে। আমি কারোর জন্য ভাবি না, আমার একটাই কথা, আমার একটা ছোট মেয়ে রয়েছে, যেরকমই হোক না কেন বড়মশাইকে আমাকে দুজন কাকে তো কাজ করতে হবে, তাই না? খাওয়া দাওয়া করে কিন্তু চৌকির তলে রেখে দিয়েছি থালটা, বিশেষ করে মেয়েকে খাওয়াই দাওয়াই চৌকির তলে থালটা রেখে দিয়েছি। থালটা রাখার পরে মেয়েকে কিন্তু ঘুম পাঠিয়েছিলাম। ভাবছিলাম যে থাল মেজে তারপরে মেয়েকে থাল মেজে আর কি মেয়েকে ঘুম পাঠাবো। তারপরে ভাবি যে না, এখন পরে যদি পাঠাতে যাই তাহলে তো অসুবিধায় পড়ে যাবো। আগে আমি আমার কাজগুলো করে নিই, আগে ঘুম পাঠিয়ে তারপরে ঘরের কাজগুলো করে নিই। এদিকে তো নাইটিটা চেঞ্জ করে নিলাম, তারপরে ধরে নাও যে এদিকে মেয়ে এদিকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর ঘুম পাড়ার সময় কিন্তু একটা বড় সাইজের ব্ল্যাঙ্কেটটা নিয়ে ঘুমাবে, কারণ যেটা যার অভ্যেস আর কি, ব্ল্যাঙ্কেট নিয়েই কিন্তু ঘুমায়। আর কোনো কিছু আওয়াজ বাইরে যদি হয় তাহলে কিন্তু চটকে উঠে যায়। তার জন্য আমি কী করি, ব্ল্যাঙ্কেটই দিয়ে দিই বুকে। যেহেতু ভালোবাসে ব্ল্যাঙ্কেট নিতে, তার জন্য কিন্তু ব্ল্যাঙ্কেটটাই দিয়ে দিই আগে শরীরে। তারপরে চোখের তলটা চকচক করে ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দেওয়ার কারণ হলো কালকে কিন্তু মেয়ে বই পড়িয়েছিলাম। তার মধ্যে কালকে আমি যেহেতু চলে গেছিলাম ধান কাটতে, বাড়ির কোনো কাজই করতে পারিনি আমি। তার জন্য আজকে সকাল সকাল কাজগুলো করলাম। সকাল তো না, এখন তো অনেক সময় হয়ে যাচ্ছে। রান্নাবান্না সব কিছুই করে রেখে দিয়েছি। বড়মশাই যেহেতু বাড়িতে নেই, কাজের খোঁজে গেছে আর কি আমাদের চৌপতিতে, দেখে যে ওদিকে কাজবাজ তো নেই, কাজকর্ম আর হলো না, কারণ কাজের এতটাই অভাব পড়ে গেছে। মানে কি আর বলা যায়, কাজ কিচ্ছু নেই। কাজ না থাকলে কীভাবে আমরা সাধারণ মানুষ চলবো, কারণ কাজের উপরে আমার সংসারটা চলে। এদিকে চালটা থাকলে কী হবে, ডাল দুল তো এগুলো তো কিনতে হবে, তাই না? তো এগুলোর আমাদের খুবই অসুবিধা, কী আর করা যায়। তার মধ্যে কালকে ভাই দুই একটা কথা নিয়ে তর্কাতর্কি লেগেছিল। তার মাঝখানে কিন্তু দাদা বলে দিয়েছে যে হ্যাঁ, আমি আলাদা খেতে চাই, আলাদা খাবো, আজকে থেকে কোনো আর এক হাঁড়িতে ভাত হবে না, হাঁড়ি 2টা হবে, এভাবে বললো। তো যাই হোক, এখন যেহেতু এই কথাটা বললো, তাহলে আমিও একটা কথা বলি যে এখন তো ঠেকা শেষ, তার জন্য এখন নিজের হাঁড়িটা নিজে গুনতেছো, নিজের দিনটা নিজে গোনাগুনি করছো। মানে একটা কথাই কি, আমার স্বামী এতদিন হলো তোমার ঘরটা করার সময়, আমি এদিকে খাচ্ছি লেবু, আর ঘুম থেকে তুলে দিলাম, মেয়ে এখন খাচ্ছে আইসক্রিম আনিয়ে দিয়েছে, কারণ অনেক দিন ধরে বলে যে আইসক্রিম আনিয়ে দাও।
তার জন্য আইসক্রিম এনে দিলাম। তোমার ঘরটা করার সময় নিজে নিজে ঘরটা করলে এত এত মিস্ত্রি কিস্ত্রি লেবার টাবার যা ইচ্ছে সবাইকে নিয়ে তো একটা ঘরের ঢালাই করতে কত কত মিস্ত্রি লাগে, লেবার লাগে। সবার রান্না বান্না আমি করে দিলাম, একা হাতে রান্না করেছি, মানে মামি শাশুড়িকে নিয়ে তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছি। তাহলে তোমার এই মায়াটা নেই। আজকে ধান গাড়া সব কিছু গাড়া একা একা করলাম না, একটা লেবার নিলাম, এগুলো তো বুঝতে হবে তাই না? এত এত আমার বরমশাই এত কিছু করলো। এখন কাজ যখন ফুরিয়ে গেছে, কাজ শেষ হয়ে গেছে, এখন তোমরা সব কিছুই ভুলে গেছো। কাজের সময় বউকে লাগে, ছেলের বউকে লাগে, এখন সব কিছুই শেষ হয়ে যখন গেল তখন বলে তোমরা আলাদা খাও। তাহলে বোঝো কথাটা, এখন সব কিছু শেষ হয়ে গেছে। ধরে নাও আমি একা হাতে এত এত কাজ করেছি, সকাল নেই সন্ধ্যা নেই। আমার একটা পুচকি মেয়েটাকে ছেড়ে দিয়ে আমি চলে গেছিলাম ধান গাড়তে। সকালবেলা যাই, সন্ধ্যাবেলা চলে আসি বাড়িতে, এরকম অবস্থা। বিকেলবেলা তো রান্না বান্না করি 2 বেলা। কখনও শাশুড়িকে বলি নেই যে তুমি রান্না করো আজকে, আমার শরীরটা যেহেতু ভালো নেই, তুমি আজকে রান্না করে খাওয়াও। তো এটাও তো করেনি, কোনো দিন রান্না করে খাওয়াইনি। তাহলে তোমরাই বোঝো একটা মানুষে কীরকম ব্যবহার করতে পারে। আজকে আমি এত এত কাজ করে দিলাম, এত কিছু করে দিলাম, সব কাজে যখন শেষ হয়ে গেল তখন নিজের কাজটা বেছে নিল। তাহলে তোমরাই বোঝো এদের মনটা কেমন। আজকে আমার স্বামীকে আর আমাকে বলে যে তোমরা আলাদা খাও, এইভাবে বলে দিল হয়ে গেল। এতদিন বুঝলো না, এতদিন তো আলাদা করে দিতে পারতে, আজকে কেন আলাদা করলে? তাহলে তোমার ঠেকা পড়িয়ে গেছে, তার জন্য তুমি আজকে বলো যে আলাদা খাও। তোমার ঘরটাও তো আমরাই তো করে দিলাম। 2 স্বামী স্ত্রী, তোমার 2টা টাকা বাঁচার জন্য 2 স্বামী স্ত্রী সারা দিন ধরে আমরা ঢালাই করে দিয়েছি। মানুষ বলে যে হ্যাঁ ছোট ছেলের বউটা দেখো হিংসা নিন্দা না করে ঢালাই কাজে হাতাহাতি করছে। মহিলা মানুষ যেগুলো কাজ করেই না ওগুলো কাজ করে দিচ্ছে। তো যাই হোক, অত কথা বাদই দেই। তো সন্ধ্যাবেলা রেডি হচ্ছি আর কি শ্রাদ্ধ বাড়ি যাওয়ার জন্য। এদিকে বরমশাই আমার এক গাদা মাছ নিয়ে আসছে, পুঁটি মাছে 1 কেজির মতো নিয়ে এসেছে। তারপর অনেক ল্যাটা মাছ, মানে ছাটি মাছ আমরা যেগুলো বলি আর কি, ওগুলো মাছ কিন্তু অনেকগুলো নিয়ে এসেছে। তো মাছগুলো ধুয়ে বেছে কিন্তু আমি শুকোতে দিয়েছি, আর কয়েকটা মাছ আমি রান্না করেছি, মানে ভাজা করেছি। ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে এদিকে সন্ধ্যাবেলা তো যেতে হবে শ্রাদ্ধ অনুষ্ঠানে। আমার বরমশাই বাড়ির যেহেতু কারো যাওয়া যাবে না, আমাকে তো যাইতে হবে তাই না? আমাদের যেহেতু শ্রাদ্ধ বাড়িতে এসেছিলেন, তারা কাজও করে দিয়েছিলেন, সাহায্যও করেছিল আমার। যে আমাকে উপকার করবে তাকে আমি কখনোই ভুলতে পারবো না, তাই তো। তো যাই হোক, এদিকে আমি কিন্তু মা আর মেয়ে মিলে দুজনেই চলে গিয়েছিলাম। তেমন কিছু আমরা নিয়ে যাইনি, তো মিষ্টি নিয়ে গেছিলাম, আর কিছুই নিয়ে যাওয়া হয়নি। তোমাদের সঙ্গে একটু আমি শেয়ার করেছিলাম, যেহেতু মন মানসিকতা একদমই ভালো ছিল না, তো তা নিয়ে তো থাকলে হবে না, একটু মনকেও তো বোঝাতে লাগবে, তো ভেঙে পড়লে তো হবে না, তাই তো। তারপরে সাজুগুজু করতে গিয়েছিলাম, আমার বরমশাইও বাড়িতে ছিল না, চলে গেছে, ও চলে গেছে ঘুরতে চলে গেছিলো রাতে। মানে আমার বাড়িতে থাকলে আবার ওর মনটাও খুবই খারাপ হয়ে যায়। তার জন্য সন্ধ্যাবেলা বলে যে তুমি কোথাও চলে যাও, বাড়িতে যত থাকবা তত তোমার মনটা খারাপ হয়ে যাবে। তারপরে এদিকে আমি রেডি হয়ে নিলাম। শাড়ির আঁচলটা যেহেতু আমি আগেই করে নিয়েছি, তার জন্য কিন্তু আমার